নমস্কার, কেমন আছেন সবাই? পুষ্পিতার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার আরও একটি নতুন ভিডিও আমি শুরু করছি। আজ মেয়ের স্কুলে স্বাধীনতা দিবসের প্রোগ্রাম আছে, তো তাড়াতাড়ি যাবে স্কুলে, তাই আমি ওকে যেটুকু পারছি খাবার করে দিচ্ছি। মোটামুটি হালকা খাবার খেয়ে স্কুলে যাক, পরে আসলে আমি ওকে ভারী খাবার দেবো। সারাদিনই আজকে ওর পেছনেই যাবে। তার কারণ হচ্ছে আজকে স্কুলেও প্রোগ্রাম আছে, পাড়াতেও প্রোগ্রাম আছে। এখন স্কুলে পাঠাচ্ছি, বিকেলে ওর পাড়ার প্রোগ্রামেও যাবে। আজকে সারাদিনই ওর পেছনে আমাকে সাপোর্ট দিতে হবে, না হলে প্রোগ্রামটা ভালো হবে না। ঠিক তেমনই যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন, আমিও কিন্তু আর ভালো করে ভিডিও এরপরে বানাতে পারবো না। আপনারা যত আমাকে ভালোবাসবেন, সাপোর্ট করবেন, আশা করি আগামীকালের ভিডিওগুলো তত ভালো হবে। যাই হোক, আমি ওকে হালকা কিছু করে দিচ্ছি, ও খেয়ে স্কুলে যাবে। তারপরে আমার অনেক কাজ আছে, আজকে সারাটা দিন কাজের মধ্যে যাবে। তো ওর বাবা ওদিকে ওকে রেডি করছে, আমি ততক্ষণে ওর মোটামুটি এটা বানিয়ে দিচ্ছি। এটাতে আমি একটু দুধ গরম করে দিয়েছি, আর তার সাথে একটু হরলিক্স দিলাম। আর যেহেতু 1-2 ঘন্টার মধ্যে চলে আসবে, তো আর বেশি ভারী কিছু দিলাম না। ও স্কুলে চলে গেছে, ওকে আমি তাড়াতাড়ি রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। তাই আমিও ভাবলাম যে এবার চাটা খেয়ে কাজে লেগেই পড়া যাক। মা সকালে পরোটা করেছিল, তো ভাবলাম চা দিয়ে পরোটাটা খেয়ে নিই, তারপরে কাজে লাগবো। চা খেতে খেতে মনের মধ্যে ভাবছিলাম যে কোনটার পর কোনটা করব। কারণ একটার পর একটা তো করতে হবে, সব মানে একসাথে হয়ে গেলে ঠিক কাজগুলো ভালো হবে না। তো খাচ্ছি আর ভাবছি যে কোনটার পর কোনটা করব। যেহেতু সংসারের টুকটাক কাজ থাকে, আর আজকে ওর পেছনে আমাকে অনেকটা টাইম দিতে হবে। তো খেতে খেতে চিন্তা করছিলাম, মনের মধ্যে কাজগুলো সাজিয়ে নিলাম যে এটার পর এটা করতে হবে, এটার পর এটা করতে হবে। যাই হোক, প্রথমে যেটা করতে হবে, আমার মানে ওর যে ফ্ল্যাগের যে কালারগুলো হয়, তো কালার মানে ম্যাচিং করে আমাকে এই কতগুলো রিবেন আছে আমার কাছে, এগুলো দিয়ে আমাকে ওর ম্যাচিং করে আমাকে এই সুই সুতো দিয়ে সেলাই করে সুন্দর করে দিতে হবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এগুলো ওর বাবা এনেছে, কিভাবে আমি জানি না, পুরো জটলা পাকিয়ে গেছে। আমি তো ওগুলো খুলতেই পারছিলাম না, কিন্তু না খুললেও হবে না, মানে যত খুলতে যাচ্ছি তত আরও জট বেঁধে যাচ্ছে। কি করব, তো মা বলছে কেটেই দে। তো যাই হোক, আমি চেষ্টা করছিলাম যে যদি না কেটে করা যায়, কারণ কাটলে জিনিসটা যদি নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেলেও হবে না এই মুহূর্তে। তো অবশেষে কিছু করার কিছু ছিল না, আমি শেষে কেটেই ফেললাম। যাই হোক, না কাটলে যেহেতু হচ্ছে না, আর আমার তাড়াহুড়োও আছে, আর আমি এখন দোকানেও যেতে পারবো না, তো এগুলো দিয়ে আমাকে কাজ করতে হবে। তো কেটে আমি 3টে কালার আমি মোটামুটি সাইড করে নেব। তো যাই হোক, ওই করতে করতে সাদাটা মোটামুটি বেরিয়েই গেছে। তো সাদাটা বের করে নিয়ে আমি আরও 2টো কালার যেগুলো আছে আমি সেগুলো বের করে নেব। নিয়ে আমি সুন্দর করে এটাকে যেটুকু পারি, আমি তো খুব বেশি ভালো পারি না, যেটুকু পারি সেটুকু করে সুন্দর করে গুছিয়ে দেবো। আর মোটামুটি হাতে বাঁধার মতো হলেই হবে। তাই আমি 3টেকেই মোটামুটি নিয়ে নিচ্ছি, আলাদা আলাদা করে নিয়ে নিচ্ছি। এবার আমি এগুলোকে সুই সুতো দিয়ে সেলাই করব। দেখুন কি সুন্দর হয়েছে। অনেকটা টাইম লেগেছে, কিন্তু জিনিসটা সুন্দর হয়েছে। যেহেতু ছোটো ফিতে, তো ওর বাবাকে বলেছিলাম বড় ফিতে আনতে, ওই ছোটো ফিতেগুলোই নিয়ে এসছে। যাই হোক, অনেকটা টাইম লেগেছে করতে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, যেহেতু কম তো না, 2 হাতের, কোমরের সব 3টে করে, তো টাইম লেগেছে অনেকটা। আমি অনেকক্ষণ বসে এগুলো করেছি, আমার কোমরটাও লেগে গেছে। যাই হোক, কাজটা হয়ে তো গেল। এবার ভাবলাম যে ও স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসলে স্নান টান করে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো, কারণ এখন যদি না ঘুমোই, ও পরে ওর প্রোগ্রামের সময় ঘুম পেয়ে যাবে। ও দেখুন ওদিকে স্নান করতে নেমে গেছে, আর এদিকে আমি মাকে বললাম তাড়াতাড়ি রান্না করো, তো মা বললো রান্নাটা হয়েই এসছে। তো হ্যাঁ, রান্নাঘরে গিয়ে দেখি মোটামুটি হয়ে গেছে, থোর ভাজা হয়ে গেছে, এদিকে পালং শাক হয়েই এসছে, আর শুধু সোয়াবিনের তরকারিটা হবে। ভাত মা আগেই করে রেখেছে, ওর চান করতে করতে প্রায় হয়েই যাবে সব। তো ওকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। ওকে বললাম তুই তাহলে একটু ঘুমানোর চেষ্টা কর, আমি স্নান করে আসি। তো স্নান করে এসে দেখলাম ও সত্যিই একাই ঘুমিয়ে গেছে। আসলে সকালে উঠেছে তো, শরীরটাও ক্লান্ত, তো ঘুমিয়ে পড়েছে। যাই হোক, আমি ভাবলাম তার সাথে সাথে আমিও একটু রেস্ট করে নিই, কারণ বিকেলবেলা উঠে অনেক কাজ ওকে রেডি করাতে হবে, আর আমারও শরীরটা খুব একটা ভালো না। তো বিকেলে উঠেই ওকে রেডি করানো আরম্ভ করলাম। প্রথমে আমি ওর হেয়ার স্টাইলটা করে দিলাম। খুব বেশি কিছু করবো না, একদম হালকা পাতলার মধ্যে, যেহেতু বাচ্চা মানুষ তো খুব ছোটোর মধ্যে করলেই ভালো লাগবে। তো আমি প্রথমে যেভাবে আর কি চুলটা বাঁধে, আমি মাঝখানে শীতে করে চুলটা আগে বেঁধে নিলাম। বেঁধে নেওয়ার পরে ওকে মানে রেডি করাতে আমার অনেকটা টাইম লাগবে, আমি বুঝেইছি, কারণ ও স্থির হয়ে বসে না কখনোই, সব সময় মানে মাথার মধ্যে কিছু না কিছু ঘুরছে। যাই হোক, আমি আস্তে আস্তে করে নিলাম।
ও চুপচাপ বসেই ছিল, মাঝে মাঝে একটু বিরক্ত করছিল আর বারবার ক্যামেরার দিকেই তাকাচ্ছিল, মা আমাকে কেমন লাগছে, মা আমাকে কেমন লাগছে। দাঁড়া আগে হোক তবে না ভালো লাগবে। আমি বলছি তুই এসব না করে নাচটা কী করে করবি সেটা আগে মনোযোগ দিয়ে ভাব। যাই হোক ও করলো, বদমাইশি করতে করতে আমি ওকে রেডি করালাম। তো মোটামুটি হয়েই এসছে, শুধু মেকআপটা জাস্ট অল্পের মধ্যে করব, বেশি করব না, কারণ ছোটো স্কিন, বাচ্চার স্কিন তো বেশি কিছু করলে তারপরে যদি কিছু হয় সেই ভয়টাও আছে। তা আমার কাছে যেটুকু ছিল আমি ওটুকু দিয়ে ওকে সুন্দর করে রেডি করিয়ে দিলাম। এখন শুধু ফেস মেকআপটা করবো আর শাড়িটা পরাবো, তাহলেই মোটামুটি আমার হয়ে যাবে। দেখুন কীরকম করছে, একবার চোখ বড় বড় করছে, একবার ছোট ছোট করছে। কাজল তো পরানোই যাচ্ছিল না, হ্যাঁ আমি অনেক কষ্ট করে ওকে কাজলটা পরিয়েছি। ওকে সাজানো মানে একটা যুদ্ধ। দেখুন আমার ঘর মার পুরো একদম মানে এদিক সেদিক হয়ে গেছে। আমি একটা করতে যাই, ও আরেকটা ধরে। এখন কিছু করার নেই, করতে তো হবে। অলমোস্ট হয়েই গেছে, এবার শুধু শাড়িটা পরাবো, তাহলেই হয়ে যাবে। ওর নাচের আন্টি বলছিল যে আমি নিয়ে যাব, কিন্তু আমি ওর সাথে মেয়েকে ছাড়তে সাহস পাইনি। যত হোক মেয়ে তো, তোর বাবাই ওকে দিয়ে আসবে। তো যাই হোক দেখুন এটাই ওর ফাইনাল লুক। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। তো ও তো খুব খুশি দেখে, ভীষণ খুশি। কিন্তু ও খুশি হলে কী হবে, মানে আমার যা অবস্থা হচ্ছিল যে কী আর বলবো। তারপরে চলে যাওয়ার পর তো দেখুন আমার ঘরের অবস্থা। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।